নমস্কার, আমি অরিজিৎ। ওয়েলকাম টু মাই পডকাস্ট হেরিটেজ রেসিপিস অফ বেঙ্গল, যেখানে আমরা আইকনিক রেসিপিস খুঁজে বার করি আর জেনে নিই তার ইতিহাস। লাস্ট এপিসোডে আমরা শিখেছিলাম নিরামিষ মাংস। কেমন লেগেছে সে এপিসোডটা? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পুজোর মরশুম শেষ আর একটা উত্তরে হাওয়া বইছে, আর আজ আমরা শিখে নেব একটি রেজালার পদ। যে সে রেজালা নয়, কাতলা মাছের রেজালা। সময়টা ছিল আর্লি 18th এবং 19th সেঞ্চুরি, যে সময় নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরে রেজালা প্রবেশ করে এই বঙ্গে, এবং তারপর সেটি হয়ে ওঠে একটি জনপ্রিয় পদ। চিকেন রেজালা, মাটন রেজালার পাশাপাশি এই বাংলায় আবিষ্কার হয় মাছের রেজালা, এবং সেই মাছের রেজালার মধ্যে অন্যতম কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালা বানানোর জন্য লাগবে কাতলা মাছ, আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, টক দই, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, মিঠা আতর, ঘি, সঙ্গে কেওড়ার জল। কড়াইতে তেল গরম করে তার মধ্যে কাতলা মাছের যে পিস সেটা ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল হওয়া অবধি। ভেজে নেওয়ার পর সেটাকে তুলে রাখতে হবে একটি পাত্রে। সেই তেলে দিয়ে দিতে হবে গোটা শুকনো লঙ্কা, এবং একটু লাল হওয়া অবধি সেই গোটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখতে হবে। এবারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ঘি, যাতে ভালো করে তেলের সঙ্গে ঘি মিশে যায়। এবারে সেই গরম ঘি তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা ফোড়ন, সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা, এবং সঙ্গে গোটা গরম মশলা, যেটা আলাদা করে তুলে রেখেছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলা কষতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে যায়। তারপর দিয়ে দিতে হবে টক দই। টক দই দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট, যতক্ষণ পর্যন্ত দই ভালো করে মিশে না যায়। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আন্দাজ মতো চিনি এবং পরিমাণ মতো নুন। দেওয়ার পর ভালো করে মশলা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত ভালো করে সমস্ত মশলাটা মিশে না যায়। এবারে দিয়ে দিতে হবে কেওড়ার জল এবং মিঠা আতর। দিয়ে মশলা আরো কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত পুরো গন্ধটা ভালো করে মশলার মধ্যে যতক্ষণ না মিশে যায়। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। তারপর কাতলা মাছের পিস দিয়ে এই গ্রেভিটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেমন গাদা বা পেটি তুমি ব্যবহার করছো। ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট মতো। ঢাকা খুলে যখন দেখবে যে গ্রেভি একদম রেডি, তখন দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে, এবং গরম গরম পরিবেশন করতে হবে সুস্বাদু কাতলা মাছের রেজালা গরম ভাতের সঙ্গে, যেটি দেখতেও সুস্বাদু, খেতেও মনোরম।